তো বললাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উম্মত হিসেবে শিক্ষা দিয়েছে যে ভেদাভেদ করা যাবে না। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদায় হজের ভাষণের কথা। বিদায় হজের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আওসাতি আইয়ামিত তাশরিক, বিশাল লম্বা হাদিস, আইয়ামুত তাশরিকের মাঝামাঝি দিন তথা জিলহজ মাসে, জিলহজ মাসে আইয়ামুত তাশরিক, জিলহজ মাসের মাঝামাঝি সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ভাষণ দিয়েছেন। খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খুতবা দিলেন? ফি খুতবাতিল বিদাই, বিদায়ী ভাষণ। কি বিদায়ী ভাষণ? ইয়া আইয়ুহান নাস, ও আমার উম্মতেরা, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব এক, এক আল্লাহ। তোমাদের আলা ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের বাবা এক। আলা লা ফাজলা লিআজামিয়িন আলা আরাবিয়িন ওয়ালা লিআজামিয়িন ওয়ালা লিআরাবিয়িন আলা আজামিয়িন। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, কোনো প্রকারের আরবদের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নাই, অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই। ওয়ালা লি আসওয়াদা আলা আহমার ওয়ালা লি আহমার আলা আসওয়াদ, কোনো প্রকারের শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের, কোনো প্রকারের কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের, তথা বর্ণনা, কারো চামড়া সুন্দর কারোটা কালো, এমন ব্যক্তি দেখে কারো উপর ভেদাভেদ নাই। আমার নবী বলেন কোনো প্রকারের ভেদাভেদ চলবে না, কারণ আল্লাহর কাছে ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, শুধু একটা ব্যবধান আছে, ইল্লা বিত্তাকওয়া, তাকওয়ার ভেদাভেদ, তাকওয়ার বৈষম্য, যেটা আল্লাহ তাআলার কাছে স্বীকৃত। আলা ইন্না রব্বাকুম, নিশ্চয় জেনে রাখো তোমাদের রবের কাছে আতকাকুম, তারাই হচ্ছে সবচেয়ে সম্মানী, যারা তাকওয়াবান, যারা পরেজগার, যারা আল্লাহওয়ালা, যারা ইমানদার, এমন ব্যক্তি। এছাড়া আর কোনো প্রকারের বৈষম্য ইসলাম কি করে না? সাপোর্ট করে না। ইসলামে কোনো প্রকারের বৈষম্য বোধ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বৈষম্য লালনকারী হতেন, নবীজি যদি বৈষম্য লালনকারী হতেন, তাহলে সেই হাবশার বেলাল রাদিয়াল্লাহু আনহু, যার চেহারা নাই, দেখতে কালো কুসরি, এমন ব্যক্তিকে তার মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইছিলেন। এমন ব্যক্তিকে মুয়াজ্জিন বানিয়ে এই কথা স্বীকৃতি দিয়েছে, ও আমার উম্মতেরা, যেখানেই থাকো, যেই অবস্থায় থাকো, যেই দেশে থাকো, বৈষম্যতা আমার ইসলাম সাপোর্ট করে না। বৈষম্য কোনো প্রকারের মানুষের আচার আচরণ হইতে পারে না, তার আখলাক হইতে পারে না। রাহ গায়া রুসমে আজা রুহে বেলালি নারাগি, ফালসাফা রাহ গিয়া তালকিনা গজালি নারাগি। সারা দুনিয়া সমস্ত 5 ওয়াক্ত সময়ের মধ্যে দুনিয়াতে একইভাবে এক টাইমে প্রতিধ্বনি হতে থাকে আল্লাহু আকবারের ধ্বনি। শায়ের বলে, এই ধ্বনি তো কার? এই ধ্বনি তো বেলালের। এই বেলাল এই আজানকে মসজিদের মাইকে দিত এক আওয়াজে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, এমন ধ্বনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বেলাল দিয়েছেন। নবীজি বেলাল হাবশিকে কোথার থেকে এনে কোথায় বসাইছে? ছিল হাবশার মানুষ, আর তাকে মসজিদে নববীর দায়িত্ব দিয়েছে। এই কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করার মাধ্যমে বোঝা যায় বৈষম্য ইসলাম কি করে না? সাপোর্ট করে না। ইসলামের অনেকগুলা উদাহরণ আমাদের সামনে, যে ইসলাম বৈষম্যকে সাপোর্ট করে না। ইসলাম বৈষম্য করা, পরস্পর ভেদাভেদ করা কি ইসলাম কি করে না? পছন্দ করেন না। হাসান যে বসরা বেলাল হাবশ আস সোহাইবেরুন, যে খাকে মক্কা আবু জাহলে ইছে গুল আজবি। এক একজন এক এক শহর থেকে এসেছে, কিন্তু তাদেরকে নবীজি আশ্রয় দিয়েছে। হাসান যে বসরা বেলাল হাবশ আস সোহাইবেরুন, হাসান, হযরত হাসান বসরি, তিনি বসরা থেকে, আর বেলাল হাবশা থেকে, সোহাইব রোম থেকে, এক একজন বিভিন্ন এলাকা থেকে এসে নবীর হাতে ইসলাম গ্রহণ করেছে, নবীর হাতে মুসলমান হয়েছে। এই মানুষগুলা বিভিন্ন এলাকার হওয়ার পরেও আরবের মাটিতে তাদের স্থান, তাদের সম্মান সুইচ্ছে। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, একজন সমস্ত উম্মত, সে সাধারণ হয়ে থাকলে এবং আলেম হয়ে থাকলেও হাজার হাজার আলেমকে, আবেদকে, আল্লাহওয়ালা বুজুর্গকে এক পাল্লায় দিলে একজন বেলালে হাবশির
ব্যক্তির সমান হবে না। কারণ কি? নবীর উম্মত, নবীর কি সাহাবী। এই জন্যই, একমাত্র এই জন্য এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে বৈষম্যতাকে খতম করেছে। ইসলামে বৈষম্যতার স্থান নাই। উদাহরণে আসেন নামাজের মধ্যে আমরা যখন কাতারে দাঁড়াই নামাজ পড়ার জন্য, এখানে কোনো প্রকারের আমাদের কোনো মালিক নাই, শ্রমিক নাই, রাজা নাই, প্রজা নাই, ধনী নাই, গরিব নাই, সবাই এক কাতারে এক কিবলার দিকে তাকিয়ে আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে আমরা আল্লাহর সামনে নত হই। সেখানেও আমাদেরকে এটাই শিক্ষা দেয়, ইসলাম কোনো প্রকারের বৈষম্যকে পছন্দ করেন না। এর উদাহরণ নামাজ। ইসলাম বৈষম্যকে পছন্দ করেন না। এর উদাহরণ হজ। সমস্ত মানুষ একই কাপড়ে, একই ধ্বনি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই বৈষম্যের স্লোগান ইসলাম কখনো কি করে না? সাপোর্ট করে না। এই হজের দ্বারাও আপনি উদাহরণ দেখেন, ইসলাম বৈষম্যতাকে কি করে না? পছন্দ করেন না। এরপরে ইসলামের যাকাত, ইসলাম বলে নাই তুমি একা খাও, একাই কোটি কোটি টাকার মালিক হও। ইসলাম বলে তুমি টাকার মালিক, গরিব যে আছে তার দিকে তাকাও। তুমি মাছ দিয়া ভাত খাইতে পারলে তার কমাস কম মাছের ঝোলটা হলেও তাকে দাও। কারণ নবীজি বলেন, যে ব্যক্তি ভালো খাবার দিয়ে খাচ্ছে কিন্তু তার পাশের থাকা যে ব্যক্তি উপোস থাকতেছে, এমন যদি হয় তুমি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তাহলে বুঝে নেন, ইসলাম বৈষম্যতাকে কি করে না? পছন্দ করে না। তুমি টাকার মালিক, তুমি অন্য গরিবকে জাকাত দাও, জাকাতের মাধ্যমে তাকেও স্বাবলম্বী বানাও, তার অসহায়ত্ব দূর করো। এটাই আমাকে ইসলাম কি দেয়? শিক্ষা দেয়। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মনিব ছিল। ওই মনিবের সাথে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু খারাপ আচরণ করেছে, আయ్యాর তাগু জালমন্ত করেছে, তার মা নিয়া একটু কটূক্তি করেছে। নবীজি বলে, ও আবু যর, তোমার মধ্যে জাহিলি জমানার সংস্কৃতি, তোমার মধ্যে জাহিলি যুগের কৃষ্টি কালচার এখনো রয়েছে। এর দ্বারা উদ্দেশ্য কি? মনিব কখনো তার গোলামের সাথে খারাপ আচরণ করতে পারে না। এই হাদিসের মধ্যে নবীজি বলে, ও মনিব, তোমাকে আল্লাহ সম্পদ দান করেছেন, তুমি তোমার গোলামকে তুমি যেভাবে খাও তাকেও সেভাবে খাওয়াও, তুমি যেই পোশাক পরিধান করো তাকেও সেই পোশাক পরিধান করা। এটাই ইসলামের শিক্ষা, এটাই সাম্যের বাণী, এটাই শান্তির ধর্মের বার্তা। এরপরে আসেন, ইসলাম আমাদেরকে বৈষম্যতা পছন্দ করেন না। উদাহরণ হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইদা কানা ইনদার রাজুলি ইমরাতান, কোনো ব্যক্তির কাছে যদি একাধিক স্ত্রী থাকে, একাধিক স্ত্রীর কথা বললে আমাদের কাছে তো লজ্জা লাগে। কিয়ামতের আগে একজন পুরুষের জন্য 50টা মহিলা হবে। একজন পুরুষ সমান মহিলা কয়জন হবে? 50। সামনে মহিলার সংখ্যা বাড়বে, পুরুষের সংখ্যা কমবে। তখন একাধিক বিয়ে এখন যদিও খারাপ লাগে, এক সময় দেখবেন এর পরিপূর্ণ বাস্তবায়ন এটা দেখবেন ওই সময়। আমরা বলতেছি না একাধিক বিয়ে করা ফরজ ওয়াজিব, এমন কিছু না, জায়েজ। সর্বোচ্চ কি জায়েজ, সুন্নত বলা যাবে না। হ্যাঁ, সুন্নত কোন জিনিস হয় সেটা তো আমাদের বুঝার বেশ কম। শরীয়তে ইসলামীতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইযা কানা ইনদার রাজুলি ইমরাতানি ফালাম ইয়াদিল, কোন ব্যক্তির কাছে যদি একাধিক স্ত্রী থাকে সে যেন তাদের মধ্যে সমতা বজায় রাখে। মন চাইছে আরেকটা বিয়ে করলেন, মন চাইছে আরেকটা বিয়ে করলেন, এক একজনকে এক এক শহরে রাখলেন, একজনের কাছে 3 দিন আরেকজনের কাছে 2 দিন। এটাও কি বৈষম্য আচরণ। এই আচরণে ইসলাম কি করে না? পছন্দ করেন না। এমন যদি কেউ করে, নবী বলেন, যা ইয়াউমাল কিয়ামাতি ওয়াশিকুহু, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি এমনভাবে আসবে যে ওয়াশিকুহু সাকিতুন, তার এক পাশ অবশ অবস্থায়, এক পাশ অবশ অবস্থায় আসবে। এমনিভাবে ছেলে সন্তানদের বৈষম্য ইসলাম দূর করেছে। কোনো প্রকারের সন্তানদের মাঝে বৈষম্য নাই। আমি হাদিসগুলো বলতে গেলে লম্বা হবে, সংক্ষেপ করে বলতেছি। আমরা অনেকেই, অনেক মা বাবা এখানে আছে, ছেলে সন্তানদের মধ্যে বৈষম্য আচরণ করি। আমার ছেলে একাধিক আছে, মনে করেন 2 বা 3 বা ততোধিক। মা বাবা মৃত্যুর সময় অনেক সময় ছেলে সন্তানদের প্রতি অন্যায় আচরণ করে, একজনকে বেশি দিয়ে চলে যায়, আরেকজন কম পায়। এ মা বাবারা, আপনারা সতর্ক হন। সবাইকে বলতেছি, এ কাজ কেউ করবেন না। আপনার ছেলে যদি আপনার প্রতি কেউ ইনসাফ করে, বেশি আপনাকে দেখে, আপনাকে টাকা পয়সা বেশি দেয়,
মা বাবার প্রতি কল্যাণকামী হওয়া আমাদের প্রত্যেকের জন্য জরুরি। সমাজে এমন যদি একজন মানুষ পান যে মা বাবার উপর অত্যাচার করছে, ধরে সবাই তাকে পিটবেন, সবাই তার এটার বদলা নিবেন। যেই মা বাবা তোমাকে জন্ম দিল সেই মা বাবার উপরে গায়ে হাত কিভাবে তুললা তুমি? এত অকৃতজ্ঞ সন্তান তুমি কেমনে হইলা? যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন সন্তানের জান্নাত তো মায়ের পায়ের নিচে, সন্তানের জান্নাত তো মায়ের পায়ের নিচে। ওই জান্নাতের দরজা হচ্ছে বাবা। বাবার ফজিলত কেউ বলে না। বড় একটা ফজিলত কি? বাবা। ওই জান্নাতের দরজা হচ্ছে কি? বাবা। যেই জান্নাতে প্রবেশ করবে, দরজা যদি আপনার না থাকে কিভাবে প্রবেশ করবেন বলে? এজন্য মা বাবার প্রতি অসদাচরণ করব না। অসদাচরণ করাই বৈষম্য। এই বৈষম্য ইসলাম পছন্দ করেন না। তো ছেলে সন্তানদের প্রতি আমরা বৈষম্য আচরণ করব না। সবাইকে যেভাবে ইসলামের দিক নির্দেশনা আছে সেভাবেই আমরা কি করব? বন্টন করব। একাধিক মেয়ে আছে কারো কাছে, সেখানেও ইসলাম বলে কোনো ব্যক্তির যদি মান আলা সালাসা বানাতিন, কোনো ব্যক্তি যদি একাধিক সন্তান লালন করে, একাধিক তার কাছে মেয়ে থাকে, ফাআদ্দাবাহুন্না, সে যদি তাদেরকে সদাচরণ করে, আদব শিখায়, ওয়াজাউয়াজাহুন্না ও আহসানা ইলাইহিন্না, নবী বলেন তাদের প্রতি যদি সে সমতা বজায় রাখে, একটাকে বেশি একটাকে কম, এমন আচরণ যদি না করে, ফালাহুল জান্নাহ, ও আমার উম্মতেরা সুসংবাদ জেনে নাও, তার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য কোনো প্রকারের বৈষম্যতা আমরা করব না। সামাজিক বৈষম্যতাও দূর করেছেন নবীজি। কিভাবে? হিলফুল ফুজুল সংগঠন কায়েম করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হিলফুল ফুজুল যুবকদের সংগঠন ছিল। এজন্য আমি বারবার বলি, যুবকরা যা পারে মুরব্বী বৃদ্ধরা তা পারবে না। যুব সমাজ যদি ঠিক হয়ে যায়, ওই সমাজ এমনিতেই ঠিক হয়ে যাবে। যুব সমাজ যদি অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকে, ওই এলাকার মধ্যে এমনিতেই আলো আসবে, আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক অবস্থায় হিলফুল ফুজুল সংগঠন কায়েম করেছেন। সমাজের যুবকদেরকে বলবো, ভাই অপরাধের সাথে লিপ্ত থেকো না। কোনো প্রকারের মদ জুয়া বিভিন্ন প্রকারের যত প্রকার আল্লাহর নাফরমানিগুলো আছে, কোনো প্রকারের নাফরমানির সাথে লিপ্ত হয়েও না। কারণ যুবক বয়সের একটা সেজদা বৃদ্ধ বয়সের 1000 সেজদা থেকে উত্তম। এজন্য ভাই যুবক ভাইদেরকে বলবো, আমরা চেষ্টা করব মসজিদমুখী হওয়া, দিনমুখী হওয়া, দিনই কার্যকলাপের বিপরীত যেগুলো আছে এগুলোর থেকে বিরত থাকা। ছোট ছোট প্যান্ট পরা, এই কাজগুলো করব না। এই সমস্ত কাজ এগুলোর দ্বারায় সতর ঠিক থাকে না। এগুলো আমরা বলি এই জন্য বলি যে এটা ইসলাম পছন্দ করেন না। আরও সামাজিক যত প্রকারের বৈষম্যতা আছে এগুলা প্রত্যেকটাকে আমরা খুঁজে খুঁজে নিজেদের থেকে দূর করে দিব। আমি যেই বর্ণের হই না কেন, আমার যেই যত টাকা থাকুক না কেন, গরিব হই না কেন, প্রত্যেকের উচিত আমরা চেষ্টা করবো একে অপরের সাথে ইনসাফ কায়েম করা। বৈষম্য দূর করার মাধ্যম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে ব্যক্তিকেন্দ্রিক, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় আন্তর্জাতিক পর্যায়ে বাস্তবায়ন করা। ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত আমি নবীর সুন্নাহকে বাস্তবায়ন করব। কারণ এই ছাড়া বিকল্প কোনো প্রকারের শান্তি চাইলেও আমরা কি করতে পারবো না? বাস্তবায়ন করতে পারবো না। শান্তি যদি চাই ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী চলতে হবে। শান্তি যদি চাই ইনসাফ কায়েম করতে হবে। আমার ব্যক্তি থেকে নিয়ে আমার পরিবার, সমাজ, রাষ্ট্র প্রত্যেকের সাথে করতে হবে। তাহলেই আমার মধ্যে শান্তি আসবে এবং এর দ্বারা আমাদের প্রত্যেকের বৈষম্য দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা যে আলোচনা হয়েছে আমাদের প্রত্যেকের আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক।